বাতাসের তীব্র গতি আর প্রচণ্ড তাপদাহে চারিদিকে ছড়াচ্ছে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই সবুজ বনাঞ্চল রূপ নিচ্ছে পোড়া ছায়ে। এমন ভয়াবহ চিত্র স্পেনের আন্দালুসিয়া প্রদেশের আলমেনিয়া অঞ্চলে। আগুন ছড়ানোর গতি এত বেশি যে মাত্র 2 ঘন্টায় প্রায় 15 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। তীব্র এই গতির কারণে নিরাপদ স্থানে সরে যাওয়ার পর্যাপ্ত সময়ও পাননি বাসিন্দারা। দেশটিতেই ভয়ঙ্কর দাবানলে নিহত হয়েছে কমপক্ষে 12 জন, নিখোঁজ রয়েছে আরও 23 জন। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে 3200 হেক্টরের বেশি বনভূমি। আগুনের তীব্রতায় আশেপাশের এলাকার বাসাবাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের, পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই যুক্তরাজ্য ও বেলজিয়ামের মতো দেশের বিদেশি নাগরিক, যারা এ এলাকায় ছুটি কাটাতে এসেছিলেন বা যাদের এখানে দ্বিতীয় বাড়ি রয়েছে। উদ্ধারকারীরা একটি পোড়া গাড়ি থেকে 4 জন ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছেন। আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক কর্মীদের সাথে কাজ করছে সেনাবাহিনীও। আকাশ থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কয়েক ডজন উড়োজাহাজ। এদিকে আগুনের তীব্রতা কমলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি ফ্রান্সের আগুনও। এবছর দেশটিতে 25,000 হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক নিরাপত্তা মহাপরিচালক জুলিয়েন মেরিয়ন। ফ্রান্স জুড়ে দাবানল মোকাবেলায় শক্তিশালী এয়ারবাস A400M সামরিক পরিবহন বিমান মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছে দেশটি। এর আগে জুন জুলাইয়ে তীব্র তাপদাহে গরম সংক্রান্ত নানা কারণে ইউরোপ জুড়ে প্রায় 20,000 মানুষ নিহত হয়। আব্দুল মালেক, RTV।